এই ইনডেফিনেটটা তো আসলে কিচ্ছু দিবে না, কোনো এক্সট্রা কোনো বেনিফিট দিবেনি। অনেক কষ্ট করে পাইছেন, এই 3000 পাউন্ড নষ্ট করার দরকার নাই। এখানে বর্ন হইছে যে বাচ্চারা তারা ইনডেফিনেট পাবে, এবং যারা এখানে আসছে, আসার পরে 7 ইয়ার কমপ্লিট করছে, ওরা কখনো ইনডেফিনেট লিভ পাবে না। আমি অ্যাসাইলাম সিকার ছিলাম। আলহামদুলিল্লাহ আমার কোর্ট অ্যাসাইলাম রিফিউজ করছে, কিন্তু আর্টিকেল 8 ফ্যামিলি লাইফে ভিসা অ্যাপ্রুভ করছে আমার বাচ্চা 7 বছরে। এখন আমার কোয়েশ্চন হচ্ছে, আমরা হাজবেন্ড ওয়াইফ এবং 2টা মেয়ে আমরা পাইছি 2.5 বছরের ভিসা। এখন আমার বাচ্চার কি 7 বছরের বাচ্চার কি মানে এটা ম্যান্ডেটরি নি যে ইনডিফিনিট লিভ টু রিমেইন করাবো, নাকি এইভাবে ভিসা এক্সটেনশন করে 10 বছর পর ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লাই করব? মানে আমাদের রোড ম্যাপটা এখন বর্তমানে কি করতে হবে যদি তাজ ভাই একটু বলেন আর কি কাইন্ডলি আমাদের। আচ্ছা, বুঝতে পারছি আমি, যেটা আপনি 10 ইয়ার কিরকম করলে আমাদের লাইফটা সহজ আর ইজি হবে, একটু গাইডলাইন প্লিজ। থ্যাংক ইউ। 10 ইয়ার রুটে আপনি ভিসা পাইছেন, এবং ওইটা যে প্রত্যেক 2.5 বছর পরে পরে আপনি ওইটা হয়তো ফি ওয়েভার দিয়ে ওইটা ভিসাটা আপনি এক্সটেন্ড করতে হবে। এবং আমি আপনাদের মতো যারা আছে সবাইকে আমি এই প্রশ্নটাই করি। আমি জাস্ট 2 days ago আমার এক ইন্ডিয়ান ক্লায়েন্টকে আমি বললাম যে ভাই, তুমি এই টাকাগুলা কেন নষ্ট করবে? মাথার মধ্যে পাগলামি ঢুকছে নি যে বাচ্চার 7 বছর হওয়ার পরে ইনডেফিনেট লিভ করতে হবে? তুমি ওয়েট করো, বাচ্চা যখন 10 বছর হবে একসাথে ব্রিটিশ বানাই দিবেন। আপনি যেটা পাইছেন ইনশাল্লাহ এটা আপনি পাইছেন, এটা আপনার হাত থেকে কেউ কেড়ে নিবে না। এটা আপনার ভিসা, আপনি পাইছেন। এবং বাচ্চার যদি আপনি ইনডেফিনেট করেন, এখানে আপনার বর্তমান সময় মনে হয় 3100 পাউন্ডের মতো আপনার শুধু হোম অফিসের ফি আসবে। আপনি যদি প্রায়োরিটি সার্ভিসে যান ওখানে আরো 1000 পাউন্ড এক্সট্রা আসবে। এই টাকাগুলা নষ্ট করার দরকার কি? যেটা করেন, রোডম্যাপ আমি দিচ্ছি, অনেক কষ্ট করে পাইছেন, এই 3000 পাউন্ড নষ্ট করার দরকার নাই। আরো কিছু টাকা পয়সা জোগাড় করে একবার দেশ থেকে ফ্যামিলিকে নিয়ে ঘুরে আসেন, এইটাই বেস্ট হবে আমি মনে করি। আসলে আপনি কি বলেন? সবাইকে আসলে এই ইনডেফিনেটটা তো আসলে কিচ্ছু দিবে না, কোনো এক্সট্রা কোনো বেনিফিট দিবেনি। কিন্তু অনেকে মনে করতেছেন যে প্যানিক করে আমি যদি ইনডেফিনেট না করায় পরবর্তীতে যদি ওইটা ক্যান্সেল করি, এই যে আইন যেটা আছে 7 ইয়ারের আইন যেটা ইনডেফিনেট লিভ, ওইটা কখনো ক্যান্সেল করবে না। এবং আপনারা একটা সূক্ষ্ম ডিস্টিংশন আছে, এই জিনিসটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। যারা এখানে বর্ন হইছে যে বাচ্চারা তারা ইনডেফিনেট পাবে, এবং যারা এখানে আসছে, আসার পরে 7 ইয়ার কমপ্লিট করছে, ওরা কখনো ইনডেফিনেট লিভ পাবে না। সো এই জিনিসটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। ভাই, আই উইশ ইউ অল দ্য বেস্ট। এবং আপনি আমার যদি কথা শুনেন, আরো কিছু টাকা জমাইয়া ফ্যামিলিকে নিয়ে দেশ থেকে বেড়াই আসেন। এবং আপনি যে ফেইল্ড অ্যাসাইলুম সিকার, হোম অফিস আপনাকে কখনো অ্যাসাইলুম দেয় নাই, যার কারণে আপনি ওই বয়ও করবেন না যে আপনাকে এই দেশে ফেরত আসতে দিবে না। থ্যাংক ইউ।